আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছেন, এর জন্য আমরা আল্লাহর প্রতি লাখ লাখ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে মানবতার কান্ডারি, রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, দুজাহানের বাদশাহ, কুল কায়নাতের নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে যে অবস্থায় রয়েছি সেই অবস্থায় আমরা আল্লাহর প্রতি প্রাণ করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম একটি আয়াত। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন যে হামিদানি রব্বি, আমি রব। হে বান্দা, তুমি আমার মহাত্ম প্রকাশ করে দিয়ে দিলে, যাও সমস্ত কুল কায়নাত তোমার জন্য, রহমতের জন্য আমার কাছে প্রার্থনা করবে। আমি আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করে নিয়ে নেব, এবং তুমি যখন আমার কাছে দোয়া করবে আমিও তোমার দোয়া কবুল করে নিয়ে নেব। সুবহানাল্লাহ। এই জন্য যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থায় আমরা সবসময় আল্লাহর প্রতি প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ। যে নবীর কারণে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, দুনিয়া পেয়েছি, আখিরাত পাবো, সম্পূর্ণই জান্নাতও পাবো। জান্নাতের আশা সকলেরই, আমরা সকলে জান্নাত যাওয়ার জন্য চিন্তা ভাবনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যে নিয়ামতটা দিয়েছেন, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, হলো মানুষের সুস্থতা। এই সুস্থতা আমরা কাজে লাগাবো। এই সুস্থতা যদি আমরা কাজে লাগাইতে পারি, কাজে লাগাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? দুনিয়ার মধ্যে কামিয়াবি দান করবেন এবং আখিরাতের মধ্যেও কামিয়াবি দান করবেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বান্দা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে এবং আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমি একটা উদ্দেশ্য করে আপনাদের সামনে আসছি, যে আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার কথাগুলি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, এবং যে বিষয়ে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আসছি ওই বিষয়ে আপনারা নিজেও ওই যেগুলি কথা বলবো ওইগুলি শুনবেন, অপর ভাইকে দাওয়াতটি পৌঁছায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হয়তো আপনার কারণে একটি ভাই দুনিয়ার মধ্যে ভালো করে চলতে পারবে, খাইতে পারবে, তাদের মধ্যে আনন্দ উৎসাহ আসবে। এটাও যতদিন আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা যতগুলো সওয়াব দিয়ে দিবেন, ততগুলি আপনার আমল নামাও আল্লাহ তাআলা আপনার খাতিরে, আপনি যে একটি উসিলা একটি ভালো কাজ করলেন, ভাইয়ের জন্য পরামর্শ দিয়ে দিলেন, ওই পরামর্শটার কারণে আল্লাহ তাআলা কী করবেন? ওই পরামর্শটার কারণে আল্লাহ তাআলা আপনারও 10টি করে নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। এই জন্য ভাই দোস্ত, আমরা যেখান থেকে আমরা কথাগুলো বলতেছি, আমরা শুনতেছেন আপনারা, এভাবে যাতে আমরা সবাই এগুলো কথাগুলো বোঝার জন্য এবং মানার জন্য চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। যে উদ্দেশ্য হলো, আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আসছি। বিষয় হলো কি, যে আপনার মধ্যে যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো হচ্ছে আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। এটা কোনো এখানে অবিশ্বাস না, বিশ্বাস নিয়ে মানুষ কাজ করে ইনশাআল্লাহ। যে বিশ্বাস হলো, আপনার যে মনে করেন যে বাসার মধ্যে অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে, সেটা গোপন না করে আপনারা প্রকাশ্যের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ, সেই রোগ থেকে মুক্তিদান করবেন আল্লাহ তাআলা। আমরা কোরআন হাদিস সুন্নাহ দিয়ে কাজ করতেছি, আমাদের কোনো হিন্দু মন্ত্র দিয়ে কোনো কুফরি কালাম করা হয় না। জাস্ট আমরা রুকাইয়া ট্রিটমেন্ট দিয়ে থাকি ইনশাআল্লাহ।
অনেকে আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট পেয়েছেন, যারা ট্রিটমেন্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ অনেকে সুস্থ হয়েছেন। যে বিষয়গুলোর মধ্যে আমরা কাজকর্ম করতেছি সে বিষয়গুলো হলো কি, আপনারা হয়তো কেউ বুঝতে পারতেছেন না যে কি কি কাজ করতেছে তারা। এক নম্বর বিষয় হলো, যদি কারো বাসার মধ্যে কোনো কুফরি কালাম করে থাকে, কেউ যদি কুফরি কালাম করে আপনাকে বিপদে ফেলার জন্য, সেগুলি আমরা জিনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সেগুলি আমরা তাবিজগুলো তোলা হয় ইনশাআল্লাহ। আপনাদেরকে সে রোগ থেকে আপনাকে মুক্তি দান করে আল্লাহ তাআলা শুধু আমাদের উসিল্লা। এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর হলো যে হয়তো আপনাকে বিছানার মধ্যে ফালাইছে অথবা ফেলার জন্য চিন্তা ভাবনা করতেছে, আপনার বাসার মধ্যে জড়িয়ে পড়ছে, আপনার ছেলে মেয়ের কষ্ট দিতেছে, ছেলে মেয়ের বিবাহ সাথে হইতেছে না, বাসার মধ্যে অনেক মানুষ আসতেছে, আসে ঘর দেখার জন্য আসে, খাওয়া দাওয়া সম্বন্ধ করে করে আবার চলে যায়। সেখানে আপনারা দেখতেছেন যে কোনো কোথাও আসতেছে না, দেখবেন আপনি বুঝতে পারবেন নিশ্চয়ই আমার বাসার মধ্যে কোনো কিছু করণীয় রয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি এটা তুলবেন না ততক্ষণ পর্যন্ত আপনার মেয়ের বিবাহ সাথে ওরা শয়তানগুলা কাফেরগুলা হতে দেবে না। এর জন্য ভাই আপনাকে অনুরোধ করে বলবো, আপনি এই কাজটি অতি তাড়াতাড়ি করে নিয়ে নেবেন, জিনিসগুলো আপনি বোঝার জন্য চিন্তা ভাবনা করবেন। 2 নম্বর বিষয় গেল। এখন 3 নম্বর বিষয়ের মধ্যে দেখেন যে রুকাইয়া চিকিৎসার মধ্যে আমরা করতেছি এগুলা কোরআন হাদিস দিয়ে, আমরা অন্য কোনো কাজ করি না, কুফরি কালাম করি না, এবং আমরা কুফরি কোনো মন্ত্র দিয়ে ধার ধারি না। আমরা সব আল্লাহর কালাম দিয়ে আমরা কাজ করি। আল্লাহর কালাম সত্য, আল্লাহর কালাম দিয়ে কাজ করি আমরা। তো কথাগুলো বলা হচ্ছে যে অনেকেরই 3 নম্বর হলো যে অনেকেরই ছেলে মেয়ে হইতেছে না। এর কারণ কি, এই বিষয় নিয়ে 2টি কথা আমি বলবো। যে অনেকেরই হয়তো বাচ্চা হইতেছে না, হয়তো কোনো মানুষ কুফরি কালাম করে রাখছে, হয়তো নাপাক কাপড় দিয়ে কোথাও কোনো তাবিজ করে রাখছে আপনাদের, হয়তো আপনাদেরকে বান মারার জন্য কেলার গাছে কোনো কিছু রাখছে, এরকমও তো হতে পারে। দেখবেন যে মেয়েটার সন্তান হইতেছে না, ওই মেয়েটার মধ্যে আপনি কীভাবে লক্ষণ বুঝবেন যে ওই মেয়েটির সন্তান কেন হচ্ছে না, বা অনেক রিপোর্ট করেছি রিপোর্ট কোনো ধরা পড়তেছে না, কেন এই জিনিসটা হচ্ছে? দেখবেন আপনারা যে ওই যে মেয়েটার সন্তান হইতেছে না, ওই মেয়েটার দেখবেন যে অতিরিক্ত সাদা সেলাপ যায়, এটা আপনারা খেয়াল করবেন। 2 নম্বর দেখবেন যে ওই মেয়েটার শরীর অত্যন্ত ওজন হয়ে যায়, এই 2 নম্বর খেয়াল করবেন। 3 নম্বর দেখবেন যে ওই মেয়েটার হাইস যখন প্রতি মাসে মাসে হয়ে যায়, ওই হাইসটা দেখবেন যে কালো ঢিকা ঢিকা হয়ে আসে, কালো একবারে কালো কুচকুচ করে আসে, ঢিকা ঢিকা আসে। এভাবে খেয়াল করবেন। যখন দেখবেন যে তার শরীরের মধ্যে কোনো দোষ জুসি রয়েছে, এই জন্য ওই মেয়েটার কাছ থেকে সে কী করতেছে, গর্ভধারণ ধরতেছে না, ওই মেয়েটির এই সমস্যা দোষের কারণ হলো এটাই। আরেকটা বিষয় হলো, দেখবেন যে এই জায়গায় ওই মেয়েটার যখন কালো দূষি থাকে যায়, হয়তো 2-3 মাস হয়তো ব্লাড থাকে আবার নষ্ট হয়ে যায়। দেখবেন যে ওই সময়ে দেখবেন যে আপনার ওই মেয়েটির ওই সমস্যাটা আবার কিছুদিন থাকে, কিছুদিন পরে আবার ওইটা কাটে যায়। এখানে আপনি বুঝতে পারবেন যে আসলে নিশ্চয়ই ওর কাছে দোষী রয়েছে। দোষীগুলা হয়তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেগুলা কাফের মুশরিকগুলা রয়েছে, এগুলা চালানোর মধ্যে এগুলা কাজ করে, ওইগুলা রয়েছে, ওই হিন্দু জাতীয় জিনিসগুলোও তার শরীরে থাকতে পারে, মুসলমান জিনিসও খারাপগুলো থাকতে পারে। এই জন্য ফলটা দুনিয়ার মধ্যে আসার মধ্যে তারা ফলটা কাটে দিয়ে দেয়। এর জন্য অতি তাড়াতাড়ি আপনারা একটা ট্রিটমেন্ট নিয়ে নেবেন। ট্রিটমেন্ট যদি না নেন, তাহলে আপনার শরীরে এটা বসে যাবে, ব্লাডের মধ্যে যদি বসে যায়, পরবর্তী আপনি হাজার হাজার টাকাও নষ্ট করে দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। এর জন্য গেল আপনার বললাম যে যাদের ছেলে মেয়ে হইতেছে না, কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর হলো যে বদ নজর, কোনো বাচ্চা কথাবার্তা শুনতেছে না, বাবা মার কথাবার্তা শুনতেছে না, ঠিকমতো কাজকর্ম করতেছে না, এগুলো বিষয় নিয়ে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। হয়তো আপনারা এখানে বলতে পারেন যে আমার এখন ছেলে মেয়ে বয়স্ক হয়ে গেছে, বিবাহ সাথে হইতেছে না, এর কারণ কি? সেগুলো আমরা কোরআন হাদিস দিয়ে ট্রিটমেন্ট দিয়ে দিই ইনশাআল্লাহ। আমাদের 100% গ্যারান্টি। আমরা কাজের শুরুতে আমাদের যেটা কাজ করা, যেগুলো আমাদের মালপাতি লাগবে, শুধু কয়েক টাকা আমরা হাতে নিই। আর হাতে নেওয়ার পরে আমরা কাজ করা শুরুর পরে আপনারা আমাদেরকে যা পারবেন খুশি করে দিবেন ইনশাআল্লাহ। এই যে আপনাদের কাছে কোনো চাপ নাই, কোনো জবরদস্তি নাই, যেগুলো বিষয় আপনারা শুনতেছেন এগুলো অন্যের কাছে পৌঁছায় দিয়ে দিবেন। আমার নাম হলো হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পঞ্চগড়ি। আমার বাসা হলো পঞ্চগড় 10 মাইল সাতমারা ইউনিয়ন, আমাদের কাহারপাড়া।
10 মাইল কাহারপাড়া। আমার যোগাযোগ নাম্বার হলো 01788489172। আবারও বলতেছি 01788489172। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোনো মাহরুম করব না। অবশ্যই আমি বলবো যে আপনারা কি এটা আপনারা ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। ইনশাআল্লাহ আপনি সুস্থতা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাই আমাদের উসিলা আমরা যে বলবো যে আমরা আল্লাহও না, আমরা কিছু না, শুধু আমরা নবীর উম্মত। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেওয়ার মালিক হলো আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এই জন্য আল্লাহর প্রতি আমরা বেশি বেশি বিশ্বাস করব, আল্লাহ তাআলাকে বেশি বেশি মানব। অবশ্যই একটা কথা মনে রাখবেন যে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ তাআলা সম্পূর্ণ দিতে পারে। ভাই আমি কিছু দিতে পারবো না, একমাত্র আমি চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ আপনার জন্য। আপনাকে একটা ছেলে অথবা একটা মেয়ে, আপনাকে বাবা ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতদূর পারবো আপনাদের জন্য আমরা সহযোগিতা করবো আল্লাহ তাআলা। আপনারা ভাই অনেক জায়গায় আপনার ট্রিটমেন্ট করেছেন, অনেক জায়গায় আপনারা ঘোরাঘুরি করেছেন, অনেক জায়গায় অনেক কিছু করেছেন, আপনারা কোথাও ফল পাইতেছেন না। আপনারা চিকিৎসা করতে 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 আপনাদের পিঠ দেওয়ালের মধ্যে ঠেকে গেছে। আর হতাশ হবেন না, আপনারা আমাদের কোরআন সুন্নাহর মধ্যে চলে আসেন। কোরআনকে বিশ্বাস করেন, হাদিসকে বিশ্বাস করেন, এই জায়গায় আপনারা চলে আসেন ইনশাআল্লাহ। দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে, আমাকে যদি ভালোবাসে, হয়তো আমাদের উসিল্লা আল্লাহ তাআলা আপনাকে দান করবে ইনশাআল্লাহ। এই জন্য সকলের প্রতি অনুরোধ, আপনারা বেশি বেশি আবার ভিডিওগুলো দেখবেন, খেয়াল করবেন এবং অন্য ভাইকে পৌঁছা দিয়ে দেবেন। হয়তো আপনার কারণে অন্য ভাইকেও এটার থেকে, এই বিপদ থেকে মুক্তি পেতে পারে। ওই ভাই যদি মুক্তি পেয়ে যদি এবাদত করে, অবশ্যই এবাদতের খাতিরে আল্লাহ তাআলা কী করবেন, আপনাদেরকে ওই এবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। এই যে সকলের প্রতি অনুরোধ, আপনারা অন্য কোথাও না ঘুরে আপনারা চলে আসবেন সোজা আমাদের বাসায়। আমি উপস্থিত, আমার বাসায় আমি সম্পূর্ণ কাজ করি, কোথাও আমি কোনো চেম্বার নিই নাই। ইনশাল্লাহ আমার বাসার মধ্যে যেহেতু মহিলা মানুষ, তো সবাই আমার বাসায় আসবেন। বাসায় আসার পরে আমি ইনশাআল্লাহ পরামর্শ দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এটা কোনো দালালি নয়, আপনারা অবশ্যই অবশ্যই আপনি আসবেন 100% ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চাহেন 100% আপনাদের ইনশাআল্লাহ ট্রিটমেন্টটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।